দাবি দাবা আছে তাকে এগুলো মানতে হবে। কিষানেদের এত পার আগে শ্রমিকদের নিয়ে কাজ করলে কারখানা চলবে। শ্রমিক ভাইদের মন বোঝা উচিত, এরা কেন বুঝছে এই সমস্ত দাবি না যদি মানে আগামী দিনে আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাব। আর আসার পরে সব আমার ভাই ছেলে জ্যাঠা কাকা সবার পেটে লাঠি মেরে কেন বসিয়ে দিল। বনমালী ঘোষ আর চিন্ময় ঘোষের পদত্যাগ চাইছি। আপনারা দেখে নিন, ওনাদের ডানা ছেটে দিই। বনমালী ঘোষ আমার স্বামীকে বসিয়েছে, সবার প্রথম আমার স্বামীকে বসিয়েছে। আমি এর ন্যায্য বিচার চাই যে কেন বাঁচানো হলো। কিসের আগের দিনকে বলেছেন এরা নাকি কালো, উনি নাকি সাদা, ভিতর থেকে নাকি বসেছেন। আড্ডা ডিয়ারির আবার কালো সাদা কি আছে? যে দাবি দাবা আছে তাকে এগুলো মানতে হবে। করতে চাই আমরা, কেন মানবে না? আমাদের শ্রমিক ভাইদের দাবি মানতে হবে। এরা যেটা চাইছে এদের ন্যায্য পাওনাটা এরা পাক। আর শ্রমিক ভাইদের পেটে লাথি মেরে কিছু হবে না। আমাদের সরকার বলেছে লেবার শ্রেণী টাকা এদের বাড়িয়ে দেওয়া হবে, 700 কত টাকা এদের লেবার শ্রমিক হবে। তাহলে এরা এদের প্রাপ্যটা পাবে না। কিসের জন্য পাবে না? এই জন্য আমাদের দাবি এখানে যে এটা আমাদের মানুষ সরকার মহাশয়। সরকার বলেছেন আমরা খাবো না, আমরা খেতেও দেবো না। তাহলে এরা খাচ্ছে এবং লোককে খাওয়াবে। কিসের জন্য এইগুলো হচ্ছে? আবার যাদের প্রতিবাদ করছে তাদের ঘরে ঘরে গিয়ে হুমকি দিয়ে আসছে। কিসের জন্য? বনমালী ঘোষ আর চিন্ময় ঘোষ কিসের এদের এত পার আগে শ্রমিকদের নিয়ে কাজ করলে কারখানা চলবে। আজকে বনমালী এবং চিন্ময় ঘোষ এরা নিজেরা কাজ করবে না, এরা তো লোককে করাবে। এরা তো অন্তত এদের দিল দরদি হওয়া উচিত, এরা শ্রমিক ভাইদের মন বোঝা উচিত। এরা কেন বুঝছে না? এরা ভিতর থেকে বলছে যে আমরা আছি শ্রমিকের পাশে, কিন্তু কোন স্থলে শ্রমিকের পাশে নেই। কিসের জন্য নেই? এইগুলো বোঝার দরকার আছে। কিসের জন্য নেই? ওরা মুখে আগ বলছে, পেছে এক করছে, দরকার পড়লে এরা বুক হরতালে যাবে, অনেক বড় আন্দোলন হবে। এইটার আমরা বিচার চাই চাই চাই। আপনাদের কি বলে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি যে আমাদের এই বিষয়টা খুঁটিয়ে দেখা হোক। আড্ডা ডিয়ারি কেন নরেন্দ্রপুর মুন্সিরহাটের এই আড্ডা ডিয়ারির ওপর এই অপমানজনক ঘটনা ঘটছে? কিসের জন্য? এগুলোর বিচার চাই। আমি একটা আম জনতা হয়ে, আম সাধারণ মানুষ হয়ে এই বিচারটা চাইছি। আমি পাশে আছি, সমাজে আমরা আছি, থাকবো, আগামী দিনেও চলবে। এইটা আমাদের প্রতিবাদ মানতে হবে। তো কথা হচ্ছে আমাদের এমএলএ মহাশয় বলেছিলেন যারা বিজেপি পার্টি করে তারা কিন্তু এই আড্ডাডিয়ারি দুধ ফ্যাক্টরির এখানে, এই আড্ডাডিয়ারি কেন কোনো ফ্যাক্টরির সামনেই কেউ আসতে পারবে না যারা বিজেপি পদে আছেন। এখানে 1 নম্বর মন্ডলে বনমালী ঘোষ সহ সভাপতির বিজেপি পদে আছেন, আর চিন্ময় ঘোষ হচ্ছে সাধারণ সম্পাদক। তাহলে এমএলএ মহাশয় যে বলেছিলেন যে কেউ এরা যেতে পারবে না গেটের সামনে, তাহলে বনমালী ঘোষ এখানে কি করে এলেন, কার মদতে এলেন? আর আসার পরে এই সব আমার ভাই ছেলে জ্যাঠা কাকা সবার পেটে লাঠি মেরে কেন বসিয়ে দিল? আমরা এর জন্য বনমালী ঘোষ আর চিন্ময় ঘোষের পদত্যাগ চাইছি। আপনারা দেখে নিন, এখানে এক বর্ণ মিথ্যে কথা নেই। বনমালী ঘোষ হচ্ছে সহসভাপতির আছে বিজেপি পার্টি। আমরা বিজেপি পার্টিকে নরেন্দ্রপুর গ্রাম থেকে 35 বছর ধরে বিগত জিতিয়ে এসেছি। আপনার যখন অটল বিহারী বাজপেয়ীজি প্রধানমন্ত্রী হলেন তার আগে থেকে আমরা কোনো পার্টির এতে আসিনি। আমাদের এই কাকা ভাই দাদা জ্যাঠার পেটে লাথি মারার জন্য, বসিয়ে দেওয়ার জন্য সেই কারণে এসেছি। বিজেপি পার্টির যে এখানে আসার কোনো জায়গা নেই। বনমালী ঘোষকে চিন্ময় ঘোষকে পদত্যাগ করিয়ে দিক, ওনাদের ডানা ছেটে দিক। ওনারা বলছে সবার ডানা ছেটে দেবে। আমাদের গ্রামের আশেপাশে কিছু কিছু তো এরকম করছে, পুরাতন বিজেপি কর্মীর ডানা ছেটে বসিয়ে দিচ্ছে বাজে এ দিয়ে। আমরা চাইছি শ্রমিকগুলো, ওনারা যেটা চাইছে মাইনেটা একটু বাড়িয়ে দিক। 10-12 বছর ধরে কাজ করছে, আর ওনাদের কাজে বহাল করা হোক। সবাইকে 6 জনকে যে বাদ দিয়েছে সবাইকে নিয়ে সবাইকে কাজে বহাল করুক, আমার সসম্মানে বহাল করে দিক। আমার নাম হচ্ছে পুতুল চক্রবর্তী।
ওনারা আমার স্বামী অষ্টপাত্র, আমার স্বামী 10 বছর কাজ করছে এখানে। এই দুদিন আমার স্বামীকে বসে দেওয়া হয়েছে। আমি বিচার চাই যে বনমালী ঘোষ কেন বসে দেওয়া হলো 6 জনকে। বনমালী ঘোষ আমার স্বামীকে বসে দিয়েছে, সবার প্রথম আমার স্বামীকে বসিয়েছে। আমি এক ন্যায্য বিচার চাই যে কেন বসানো হলো, কিসের জন্য, আর আমাদের তো কেন বসানো হলো। এই 6 জনের জন্য এত লোক কাজে বসেনি, দাদা আরেকটু, কেন বসানো হলো 6 জনকে এর বিচার চাই। আর আমাদের তো আমার মুখ্যমন্ত্রী ছোট ছোট ছেলে মেয়ে কেন বসানো হলো আমার স্বামীকে কাজ বসানো। আর সব থেকে বড় কথা আমাদের যে বিজেপির মুখ্যমন্ত্রী যে এসেছেন, আমাদের অনেক পরিশ্রমের ফল, কেন বসালো। প্রচুর পরিশ্রমের ফল আমাদের যে মুখ্যমন্ত্রী এসেছে, উনার কাছে করো জোরে আবেদন করছি, উনি আমাদের এই বিষয়টা অন্তত দেখুক, উনি দেখুক। এখানে আপনাদের টোটাল তবু কতজন কাজ করেন? 250 আরো বেশি, 250 লোক বসে আছে। 250 লোক এখন এখানে বসে আছে, প্রায় 400-500। ওরা আজকে দুদিন আন্দোলন করছে, কিন্তু 6 জনকে যে বসানো হলো কেন হলো সেটা জবাব দিতে একবার মানুষ তো এসে কথাও বলে, তা সেই মানুষত্বটা নেই। আমি খালি এই দুধ ফ্যাক্টরির আড্ডার মানে যারা নেত্রী হয়েছে, যে সভাপতি হয়েছে, সে কেমন লোক। প্রথমত দাদার দাবিটা আমাদের কিছুই নয়। আমরা এই সরকারটা পরিবর্তন হওয়ার পর আমরা প্রথমে এমএলএ সাহেবের কাছে গিয়েছিলাম। এমএলএ সাহেবকে আমরা বললাম আমাদের মজুরিটা বাড়াতে হবে। এমএলএ সাহেব একজন প্রতিনিধি অলরেডি ঠিক করে দিলেন। সেই প্রতিনিধিকে উনি বললেন যে তোমাদের কি কি দাবি আছে সেই সমস্ত দাবিগুলো লিপিবদ্ধ করো, লিপিবদ্ধ করে এক কপি হচ্ছে এমএলএ সাহেবকে দাও, এক কপি হচ্ছে ম্যানেজমেন্টকে জমা দাও, লিখিত আছে, ম্যানেজমেন্টকে জমা দাও। আমরা সেই মতো আমরা 13 দফা আমরা দাবি করেছি। সেই 13 দফা দাবি ঠিক আছে, তার একটা অনুলিপি আমরা এমএলএ সাহেবকে দিলাম এবং আর একটা কপি আমরা ম্যানেজমেন্টকে দিয়েছিলাম। কিন্তু দাদা দুঃখের বিষয় হচ্ছে ম্যানেজমেন্টকে দেওয়ার পরও ম্যানেজমেন্ট আমাদেরকে কোনো রিসিভ কপি দেয়নি। এবং এমএলএ যে প্রতিনিধিটা যে ঠিক করে দিয়েছিল, সেই প্রতিনিধি একাধিকবার ম্যানেজমেন্টের সাথে মানে কথা বলেছে, মানে ওনার বক্তব্য অনুযায়ী আমরা একাধিকবার কথা বলেছি, কিন্তু সেই একাধিকবার কথা বলার পরও ওই ম্যানেজমেন্টরা আমাদের সাথে কোনো রকম ভাবে আলোচনায় বসতে চায়নি। তার মধ্যে এই ঘটনা ঘটার 2 মাসের মধ্যে আমরা যখন তাদের কাছ থেকে যখন পেলাম না, তখন আমরা সাময়িকভাবে আমরা কর্মবিরতিতে গিয়েছিলাম। সেই কর্মবিরতিতে যখন যাই, সেই জায়গায় 2 জন পার্টির যারা প্রতিনিধি এলেন, পার্টির প্রতিনিধি এসে বললেন যে দাদা এখন বাদল অধিবেশনের মধ্যে ব্যস্ত আছে, বাদল অধিবেশন মিটে গেলে আপনাদেরকে নিয়ে বসবে। আমরা এই আশ্বাসে আশ্বস্ত হয়ে আমরা আমাদের আপাতত সেই কর্মবিরতিটা আমরা তুলে নিয়েছিলাম। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তারপরও দেখলাম কোনো কিছু হলো না। এর আগে যিনি কন্ট্রাক্টর ছিলেন শেখ সইফুল, সেই শেখ সইফুল চলে যাওয়ার পর নতুন যে কন্ট্রাক্টর এলেন বনমালী ঘোষ, সেই বনমালী ঘোষ এলেন। সেই বনমালী ঘোষ আসার পর তারপরে দেখা গেল ফটাং করে, মানে উনি যেদিনে চার্জ নিলেন তার পরের মানে সেই দিনের রাত্রি 2 ঘন্টার মধ্যেই 6 জন শ্রমিককে বহিষ্কার করা হলো। আমরা জানতে চাইলাম কি কারণে সেই 6 জন শ্রমিককে বহিষ্কার করা হলো, তার নির্দিষ্ট কোনো সদর্থক তিনি কোনো উত্তর দেননি। ঠিক আছে, সেই সমস্ত অল ওভার সমস্ত দাবি নিয়ে আজকে এই বৃষ্টি বাদলের মধ্যে দিয়ে আজকে আমাদের আন্দোলন চলছে। এই আন্দোলন আজকে আমাদের দ্বিতীয় দিন পড়েছে। আমাদের এই আন্দোলন, আমাদের এই সমস্ত দাবি না যদি মানে, আগামী দিনে আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাব। আমাদের সেই সমস্ত শ্রমিকগণ তারা এই বিষয়ে তারা সিদ্ধান্ত নিয়েছে। আমার নাম পিন্টু কোলে, আমি হচ্ছে আদ্যা ডেয়ারি একজন হচ্ছে মানে ঠিকা শ্রমিকের আন্ডারে একজন শ্রমিক। আপনার নাম বনমালী? আমার নাম বনমালী ঘোষ। আচ্ছা, আপনি লেবার কন্ট্রাক্টর? আমি নতুন নিয়োগ হয়েছি। আচ্ছা আচ্ছা। তো এখন বিশেষ করে তাদের অভিযোগ যে আপনারা বিভিন্নভাবে পার্সিয়ালিটি করছেন বা তাদেরকে তাদের ন্যায্য প্রাপ্য দিচ্ছেন না, বা তাদেরকে বের করে দেওয়া হয়েছে, বিভিন্ন অভিযোগ আছে। সেই পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন? প্রথম কথা হচ্ছে এটা পুরোপুরি সম্পূর্ণ ভুল যে আমরা ন্যায্য পারিশ্রমিক দিই নিয়ে, এরকম কোনো ব্যাপার নেই। প্রত্যেকের কর্মসংস্থান আছে, প্রত্যেকে কাজ করবে, প্রত্যেকের পেটে ভাত যাক এটাও আমরা চাই। কিন্তু কয়েকজন ব্যক্তি, 5 জন ব্যক্তি কিছু খারাপ আচরণের জন্য তাদেরকে কয়েকদিনের জন্য বসিয়ে রাখা হয়েছে এবং তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে মিটিয়ে নেবো সেটাও বলেছিলাম। তারা কোনো রকম তাতে রাজি না হয়ে কিছু বহিরাগত লোক নিয়ে এরকম একটা আচরণ করছে এবং কারখানার গেটের বাইরে তারা একটা মানে কি বলবো পরিস্থিতি করার চেষ্টা, বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে। মানে ওদেরকে কি কারণে যদি বসিয়ে দেওয়া হয়েছিল যদি একটু বলতেন? তো বললাম তো, ওরা কিছু আচরণ খারাপ করার কারণে, হ্যাঁ, ওনারা দীর্ঘদিন ধরে ব্ল্যাক লিস্টেড ছিলেন, বিভিন্ন সময় ওনারা স্ট্রাইক করেন। দেখুন, যেটা নিয়ে করে খেতে হবে সেটাকে যদি আমরা বন্ধ করে রাখি তাহলে আমাদের পেটটা চলবে কি করে? এটাই মূল
উদ্দেশ্য। তো তাদের একটা ন্যায্য প্রাপ্য আছে, সেটাও তো ন্যায্য প্রাপ্য তো দেওয়া হচ্ছে কোম্পানি থেকে। ওদের রুলসটা কত যদি একটু বলতেন। সেটা ওনারা জানেন, ওনাদের পিএফ আছেন, গ্র্যাচুইটি আছে, সবকিছু কেটে 410 বা 15 এরকম একটা আছে। নতুন গভর্নমেন্ট থেকে কি কোনো মানে যখন এই যে বাজেট হল বা গভর্নমেন্ট যে বলেছে সেই হিসাবে কোনো গভর্নমেন্টের রুলস বা কোনো যে দাবি ওটা কি কোনো এসছে আপনাদের কাছে কোনো? সরকারি রুল মেনেই দীর্ঘদিন চলছে এটা, সরকারি রুলের বাইরে কোনো কিছু আছে না। ধন্যবাদ। আপনার নামটা? আমার নাম বনমালী ঘোষ, আমি আদ্রা ডেয়ারির নতুন লেবার নিয়োগকারী।